আসছি। হ্যাঁ চটি পরে তো যাবো, আবার কি গরমের মধ্যে। কি ব্যাপার, এখানে পুলিশ কি করছে? যা ইচ্ছা কর। তেল করতে হবে। $320। হোক হোক, বৃষ্টি হোক, ভালো হবে, দেখাটা ভালো হবে। বৃষ্টি হবে, আমি যখনই ক্যামেরা নিয়ে বেরোই তখনই বৃষ্টি হয়। তাই একটু ঘুরে আসি, দেখি কোথায় যাওয়া যায়। ভিডিও ছাড়ো নাকি? হ্যাঁ ইউটিউবে কিছু বলো না, শুধু ভিডিও বাতায়। এখন বলছি, আগে বলতাম না। কি বলছো? দেখবে, না দেখলে কি করে বুঝবে? জল দেওয়ার কি দরকার ছিল, এমনি বৃষ্টি হবে। এখন আমি সদরের মোড় ক্রস করব। আজকে যাওয়ার কথা ছিল সিডনি বাস, কিন্তু যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। সিডনি বাস বিকালে বন্ধ থাকে। তো এখন আর কোথায় যাবো, একটু হাই রোডের দিকে যাই, দেখি নতুন একটা আশ্রম হয়েছে এখানে, তো ওই আশ্রমটা দেখবো। এটা সদর মোড়। সামনে এটা সদর হসপিটাল, একটা লেখাতে দেখতে। হ্যাঁ কাকা, তোমারই রাস্তা। সদর হসপিটালের মেন গেট এদিকে সামনে। ওটা আমার দিকে জায়গা ছিল অনেক। সাহেবের দোকানের বাড়ি যাই, ডান দিকে এটা সাহেবের দোকান। আরে বাড়তো না তো, মনে হচ্ছে। ঝাড় ভাই, এটা আমাদের সাহেবের দোকান। এখানে আমরা ঠিক করি রাতের বেলায়, সারা রাত ঠিক হয়। সাহেব সারা রাত খোলা থাকে, সারা রাত স্যান্ডউইচ পাওয়া যায়, সারা রাত দুধ চা, কফি, লেমন টি সব পাওয়া যায়। বেরোলাম, এই গাড়িটা ফেলে দিও কালকে। চলো চলো, গঙ্গায় ফেলে দিয়ে আসিস এটা। নাও চেঞ্জ দ্য প্ল্যান। আমরা এখন যাচ্ছি নবদ্বীপ ঘাটের লাইনে। এটা কৃষ্ণনগরের রবীন্দ্র ভবন। এই ডান দিকটা চলে গেল পিডব্লিউডি মোড়। আমরা যাবো বাঁদিকে, এটা কালেক্টরি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস।
এটা নদিয়া জেলা পরিষদ। শঙ্কর মিশন স্কুল ক্রস করলাম, এখন যাচ্ছি NH-34-এর দিকে। সামনে রেল ব্রিজ আছে একটা। সামনে একটা লং রাইডে গেছিল মনে হচ্ছে বাইক। এটাকে নবদ্বীপ মোড় বলে, যেটা ক্রস করলাম। নবদ্বীপ মোড় ক্রস করে এখন ডান দিকে এই সোজা রাস্তা গেলে নবদ্বীপ টাউন। আমরা যাব ওই সামনে ডান দিকে, আমরা যাব নবদ্বীপ ঘাটের রাস্তায়। ওখানে আমঘাটা, ওখানে একটা শিব মন্দির আছে, ওই জায়গাটায় যাচ্ছি এখন। এই সোজা রাস্তাটা যাই নবদ্বীপ টাউন, এটা রোড স্টেশন। আমরা যাবো ডান দিক। নবদ্বীপ ঘাটে এই ট্রেন লাইনটা এখনো ট্রেন চলাচল হয় না। আগে ছোট ট্রেন চলতো, তারপরে বড় লাইন হওয়ার পরে এখনো ট্রেন চলে না। ওয়াও, কি সুন্দর লাল ফুল। আই থিঙ্ক পলাশ ফুল, শিমুলতলা, সরি শিমুলতলা ক্রস করলাম। আগের সানডে বেরিয়েছিলাম, ঠিক এরকমই ওয়েদার ছিল, একদম পুরো অন্ধকার হয়ে গেছিলো। তো আজকেও একদম পুরো অন্ধকার। আগের বার কালবৈশাখী ঝড় হয়েছিল, দেখা যাক এবার কি হয়। ঝড় হলে আর ভিডিও করা হবে না, খুব বাজে হবে। যদিও এবার ডেস্টিনেশন কাছে, মোটামুটি 10 কিলোমিটারের মধ্যে। এটা একটা মন্দির, এখানে এই মন্দির জানি না, আমি আসার সময় দেখবো। সামনে টার্নিংটা ঘুরে, এটাকে বলে চামটার ঢাল। আমরা 2014, 15, 16-তে এখানে ছবি তুলতে আসতাম ফটোশ্যুটের জন্য। যখন ফাঁকা থাকতাম তখন চলে আসতাম। গরমকালে টাইম পাস করা ভালো জায়গা। ট্রেন লাইনে বসে থাকো, ছবি তোলো, মজা আছে। এই জায়গাটা এসে বসতে হবে। এটা সব সন্ন্যাসী সেজেছে, যথাসম্ভব ওই চড়ক হয়, চড়ক কদিন পরে চড়ক আছে, যেটাকে শিব পুজো না নীল পুজো বলে হয়তো। এই জায়গাটার নাম হচ্ছে শ্যামপুর বাজার। শ্যামপুর বাজার।
অসাধারণ রাস্তা, অসাধারণ। গাছগুলো রাস্তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আজকে বৃষ্টি না হলে ঘাটের ধারে যাবো, একবার গঙ্গার ধারে যাবো। এই সামনে আমঘাটা স্টেশন, আমরা এই বাদিকে রাস্তায় ঢুকবো। আমঘাটা স্টেশন, এই একটা স্টেশন যেখানে সাইকেল গাড়ি চালিয়ে চলে যায়, কারণ ট্রেনই তো আসে না। যদি রাস্তাটা চিনিস তো? হ্যাঁ, রাস্তাটা চিনিস তো? ওই ডিপির ওখানে যাবো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মনে হয় ওই সামনে ডান দিকে, মাঠটা উল্টো দিকে না? সামনে ডান দিকে না, অনেকখানি যেতে হবে এখনো। ওই জায়গাটা ভালুকা বটতলায় ওঠে, বটতলা ওঠে, এই সামনে মাইলস্টোনে দেখলাম। ভোটের প্রচারে লোকের তো বাড়িতে সব ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে। সেই খেলার মাঠ, এই যে এই ডান দিকে মনে, ওই তো ফুল মন্দির। আমিও ভুলে গেছিলাম। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম আমিও জানি না, তবে এই শিব মন্দিরটা খুব ভালো। যখন মনে হয় রথের সময় হয়তো রথের চাকা হই। আজকে এসেছি হরিহর মন্দিরে, ওই শ্রী শ্রী হরিহর মন্দিরে। আমার সাথে এসছে ভাই, আমার বাড়ির সামনে জ্যোতি ভাই। জ্যোতি, কেমন লাগছে এসে? ভালোই। তো দেখাচ্ছি, এরকম ভিউটা ঠিক এরকম। এটা রথ, পেছনে পেছনে একটা রথ, ওই পেছনে একটা আছে, দেখাচ্ছি। Clouds are stirring up the sky. I was always in denial of what I saw right in front of me. And every time I'm so damn lost to what I loved and what I lost. But let's get lost in love tonight. মন্দিরে ঠাকুর দেখলাম, এবারে সোজা যাই। ওইখানে সামনে ফটোশ্যুট হয়, মানে ফটোশ্যুট করার জায়গা আছে খুব ভালো একটা। সামনে নদী আছে, নদীর নাম জানি না কি, কিন্তু রাস্তাটা কোন দিক দিয়ে? এ আম হয়েছে তো গাছে, এই যে আম, পুচকে আম, ছিড়বো না, থাক, লোকের জিনিস। গাড়িকে উপরে তুলে দেবো? হ্যাঁ, ফেলেছে, উপরে রাখা যাবে না। এটা পুকুর না নদী জানি না, তবে মনে হচ্ছে পুকুর। এটা পুকুরই হবে, পুকুর। আমরা এসেছি এই দিক দিয়ে, এই ঢালতে নেমেছি। ওপরে ঢিপিতে বসার জায়গা পাইনি, তাই এখানে দাঁড়িয়েছিলাম। আয় 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 আয়।
খুব আরাম বল, গায়ে তো কিছুই নেই, শুধু হাড়। ছাগলগুলোর সাথে একটু খেলা করেছি, এবার যাওয়ার সময় এখন একটু নবদ্বীপ ঘাটে যাব। ভাই উপরে ক্যামেরা করছে। চলে এসেছি আমঘাটা স্টেশন, আমঘাটা। এই বাদিকে যাব, ডান দিক দিয়ে এসেছি আমরা, এবার বাদিকে যাব। এটা নবদ্বীপ ঘাট। কৃষ্ণনগর থেকে যদি কেউ এই শিব মন্দিরে আসতে চাও, তাহলে কৃষ্ণনগর স্টেশন থেকে আসলে স্টেশন থেকে নবদ্বীপ ঘাটে অটো ধরবে, অটো ধরে আমঘাটা স্টেশনে নামবে। আর যদি যারা কেউ বাসে আসবে মনে করো, তারা বাস স্ট্যান্ড থেকে নবদ্বীপ ঘাটের বাস ধরবে। নবদ্বীপ টাউন নয়, নবদ্বীপ ঘাট, বাবদারি বাস ধরলে হবে না। তো ওখান থেকে এখানে নামবে, নেমে একটা টোটো করে নিতে পারো, না হলে হেঁটেও যেতে পারো। 1 কিলোমিটার, বেশি দূর না। এখন যাচ্ছি আমরা ঘাটে, নবদ্বীপ ঘাট। শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত তা ঘুরে আসি যদি। সিংহদ্বার, এটা সরস্বতী গৌরীয় মঠ। মঠের ভেতরে ঢুকবো আমরা। আমার গ্লাভস পরে আছে, এখানে পড়ে গেছে। মঠটা ঠিক এরকম। খুব সুন্দর। এই যে কখন কোথায় কখন খোলা থাকে সবটা দেওয়া আছে এখানে। গৌরাঙ্গ মন্দির দেখে বেরোলাম, এবার যাব একদম ঘাট, শরৎগঞ্জ ফেরি ঘাট। এটা টিকিট কাউন্টার, ও ওদিক দিয়ে চালু হয়েছে। আমরা ডান দিকে যাব। এটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। ওই যে নৌকা ওখানটায় আছে, এই দেখাই নৌকাটা, ওই যে নৌকা ছাড়ছে। এই নৌকাটা যাবে হচ্ছে ওইখানে যাবে, ওই পারে যাবে, ওইখানটায় ঠিক ওই জায়গাটায় যাবে। ওই পারটা হচ্ছে নবদ্বীপ, এ পারটা স্বরূপগঞ্জ। এদিকে একটা টার্নিং আছে। এই বাদিক থেকে আসবে হচ্ছে একটা জায়গা, যেটা হচ্ছে জলঙ্গি নদী আসবে, নদী এসে গঙ্গাতে মিশেছে। আর ওইটা হচ্ছে গঙ্গার একটা প্যান্ট রয়েছে, গঙ্গার জল কৃষ্ণনগরে যায়। এটা একটা মন্দির, শনি ঠাকুরের মন্দির। ভেতরে যাব না, কালী ঠাকুরের মন্দির, সরি, শ্যামাকালী। আর এদিকে স্নানের ঘাট। এটা ওই রাসের ঠাকুর হয় বলে দুদিকে চাকার মাপটা করা আছে এই দুটো। আসি দাদা, ভাই ও কি, এটা বাস স্ট্যান্ড। এখানে সব ছেলেমেলে ঠেক করে। আচ্ছা, অটো এদিক দিয়ে যায় নাকি? গঙ্গার জল শুকিয়ে গেছে বলে চর পড়েছে, ওই জন্য ঘাটটা ওইখানে হয়েছে, মায়াপুর ঘাট। এই
এই যে এত আলো দিয়ে রেখেছে। আমরা যাবো এই ডান দিকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ব্লগে বেরোবো হচ্ছে শনিবার, স্যাটারডে। ঠিক আছে? ওই তো ইসকন, ওইটা ইসকন, ওই যে দেখা যাচ্ছে একদম দূরে। ধন্যবাদ।